সাকিবুল হাসানের মতন খেলোয়াড় বাংলাদেশে অনেকেই আসবে, কিন্তু সাকিবুল হাসান আসবে না, এটা মাস্ট বি আমি বলতে পারি। আসলে সে একজন ভালো খেলোয়াড় হিসাবে আমি মনে করি না সে রাজনীতি যে বিষয়টার সাথে জড়াইছে। আসলে আমাদের সে সবসময় মনে আছে, এখনো আছে, সে আমার বুকে বাপ আছে। আসলে আমি ব্যক্তিগত তাকে অনেক ভালোবাসি। আসিফ মাহমুদ যে পোস্ট করছে, আমি পারবো না তার বিরুদ্ধে গিয়ে তাকে গালিগালাজ করতে, কারণ সে জায়গায় রাইট, আর সাকিবুল হাসান যে জায়গায় আছে সে মনে করতেছে যে সে জায়গায় রাইট। কিন্তু ব্যক্তি সাকিবকে আমরা ঘৃণা করলেও প্লেয়ার সাকিবকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না, কারণ সে আমাদের জন্য অনেক অবদান এবং সুনাম বয়ে এনেছেন। তো আমার মনে হয় কি জাতীয় ক্রিকেটে সাকিবকে আমরা এখনও দরকার, তার একটা থাকা আমাদের অনেক বড় একটা ভূমিকা রাখে আমাদের ম্যাচের মধ্যে। তো অবশ্যই আমরা সাকিবকে চাই। এখন আমি চাই সাকিব বাংলাদেশে আসুক, একজন খেলোয়াড় হিসেবে খেলুক, কিন্তু এই রাজনীতিটা আসলেই আমি ঘৃণা করি। তো আসিফ মাহমুদের কথা ঠিক আছে, কিন্তু ব্যক্তি সাকিবকে ঘৃণা করলেও আমরা খেলোয়াড় সাকিবকে চাই। ব্যক্তি সাকিবুল হাসান সেটা তো জানি না, কিন্তু খেলোয়াড় সাকিবুল হাসানকে আমরা সবাই চিনি। আমাদের দেশের জন্য অনেক কিছু করছে, মানে আমাদের টিমকে পুরো বিশ্বে মানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। কিন্তু খেলার মধ্যে রাজনীতিটা এনে একটা নিজেই নষ্ট করছে। আমি চাবো না আর কেউ সাকিবুল হাসানের মতো তার নিজের ক্যারিয়ার নষ্ট করি, ব্যক্তি লাইফ আর খেলার লাইফটাকে মিলিয়ে ফেলুক রাজনীতি আর ক্রিকেটের মধ্যে। অ্যাকচুয়ালি ভালোভাবে নিচ্ছে না, কারণ এরকম বড় একটা গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে। মানে এতগুলো লাশের উপর দিয়ে ব্যাপারটা গিয়েছে, কিন্তু তারপরেও মানে আমরা আশা করেছিলাম সাকিবুল হাসান সব কিছু শুকিয়ে নিজেকে ঠিক করে আবার আমাদের মাঝে ফিরে আসবে। মানে আসিফ মাহমুদ যে পোস্টটা করেছে, আগে ভাবতাম যে হ্যাঁ ডিসিশনটা ঠিক হয়নি আমাদের জন্য, দেশের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে যে ওনার ডিসিশনটা ঠিক আছে। যেহেতু এত কিছুর পর সাকিবুল হাসান হাসিনাকে এরকম একটা পোস্ট করলো, এটা আমরা একদমই এক্সপেক্ট করি না তার থেকে। আমরা একটু ভালো কিছু আশা করছি। আসলে সে, আমরা যদি সবাই বলি, শুধু আমি না আপনিও যদি বলেন, সে খেলোয়াড় হিসেবে আমাদের বাংলাদেশে অনেক ভালো অবদান রাখছে, কিন্তু আসলে সে ব্যক্তি হিসাবে তার সাথে তো আমার চলাফেরা নাই। তো আসলে ব্যক্তি হিসাবে বলতে সে একজন খেলোয়াড় হিসাবে সে যত ভালো দেশটারে ভালো সে প্রেজেন্টেশন করতে চাইছিল, বা দেশের যে খেলার যে একটা সিস্টেম এটাকে সামনের দিকে আগায় নিতে চাইছিল। কিন্তু আসলে রাজনীতির যে সিস্টেমটা বিগত কিছুদিন পর সে আসলে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা আসলে যখন ছিল, তখন কিন্তু সে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে সে নির্বাচন করছে। আসলে সে একজন ভালো খেলোয়াড় হিসাবে আমি মনে করি না সে রাজনীতি যে বিষয়টার সাথে জড়াইছে। আসলে আমাদের সে সবসময় মনে আছে, এখনো আছে, সে আমার বুকে বাপ আছে। আসলে আমি ব্যক্তিগত তাকে অনেক ভালোবাসি। আসলে সে ভালোবাসার জায়গা থেকে এখনো তাকে আমি অসম্মানই করতে পারি না। আসলে কিছুদিন পর পর তাকে নিয়ে যে ট্রেনিং বিষয়টা আসে, আসলে আমি সবসময় ইগনোর করি তার বিষয়গুলা। আসলে আমি তাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি। আসলে ভালোবাসার জায়গা থেকেও আমি আসলে যে জায়গাটা বলছি, আসলে সে নির্বাচনের যে বিষয়টা, সে কোনো পক্ষে আসলে নির্বাচন করাটা আমি মনে করি না সে ঠিক করে। আসলে নির্বাচন করে বিদায় আজকে সে দেশ ছাড়া। আসলে আমাদের টিম, বাংলাদেশের টিম হয়ে সে খেলতে পারে না এখন। সে আসলে দেশের বাহিরে আছে, কোন সময় দেশে আসবে সেটার কোনো নিশ্চয়তা নেই। আসলে কিছুদিন পর পর একটা না একটা সে আসলে বিগত কিছুদিন আগে সে শেখ হাসিনাকে নিয়ে আসলে সে শেখ হাসিনার বার্থডে উপলক্ষে সে আসলে যে পোস্ট করে সেটা নিয়ে আসলে বাংলাদেশে যে কিছু তাকে নিয়ে কিছু তর্ক বিতর্ক চলতেছে আর কি। তো বিতর্কের মধ্যে আসলে আজকে আপনাদের কিছু একটা বলতেছেন আমাকে, আমি তার বিষয়ে কিছু কথাবার্তা বলতেছি। আসলে ব্যক্তি বলেন, সে ব্যক্তি হিসাবে কেমন আমি জানি না, কিন্তু সে খেলোয়াড় হিসেবে বাংলাদেশের ভালো একজন খেলোয়াড়। সাকিবুল হাসানের মতন খেলোয়াড় বাংলাদেশে অনেকেই আসবে, কিন্তু সাকিবুল হাসান আসবে না, এটা মাস্ট বি আমি বলতে পারি। কি বলবো, সে রাজনীতি হিসাবে আসলে যে রাজনীতি বিষয়টা, সেই বিষয়টা হিসাবে সে খুবই এক পক্ষ নেওয়াটা ঠিক হয় নাই। সে আসলে সাধারণ স্টুডেন্ট এবং দেশের কথা ভাবার চিন্তা দরকার ছিল। আগে এক সময় যখন পোস্ট করছিল, তখন হয়তো আমরা আমাদের মতন স্টুডেন্ট যারা আছে বা যারা সাকিব প্রেমিক আছি, তারা হয়তো সেই বিষয়টা তখন নেগেটিভ মাইন্ডে নিছে, তখন তাকে অনেক সময় অনেক ব্যাড কমেন্ট করছে। তো আসলে সে ব্যাড কমেন্টের জায়গা থেকে এখন যে পোস্ট করছে, অনেকে হয়তো ব্যাড কমেন্ট না, তখন যারা ব্যাড কমেন্ট করছে তারা এখন হয়তো নীরব। যেমন মনে করেন, আমি কিন্তু তখন আমি আপাতত কারো কোনো পোস্টে কোনো কমেন্ট করি না, কারণ যার যার ব্যক্তিগত আসলে স্বাধীনতা থাকতে পারে। তার ব্যক্তিগত তার স্বাধীনতা আছে বলে সে পোস্ট করছে, আরেকজনের স্বাধীনতা আছে সে কমেন্ট করছে।
কিন্তু আমি কারো ব্যক্তিগত কমেন্ট বা কারো পোস্টে আমি কোনো কমেন্ট করি না। যে যে জায়গা থেকে আছে আসলে আমি পারবো না যে আসিফ মাহমুদ যে পোস্ট করছে আমি পারবো না তার বিরুদ্ধে গিয়ে তাকে গালিগালাজ করতে, কারণ সে জায়গায় রাইট, আর সাকিবুল হাসান যে জায়গায় আছে সে মনে করতেছে যে সে জায়গায় রাইট। তো আসলে যার জায়গার থেকে রাইট, আর আমরা মাইতি দিয়ে ভাই কোনো কিছুই না। ওখানে আমরা দেখলাম এত মানুষ, আমাদের ছাত্র ভাইয়েরা এবং আমরা আন্দোলনে গিয়েছিলাম, তারা এতজন শহীদ হয়েছেন, এর মাঝখানে আবার যিনি জিনিসটাকে আরো উস্কিয়ে দিয়েছেন দিয়ে, এটা আসলে উচিত হয় নাই তার। তো আমি জানি না এটা সে কেন করেছে, বাট এটা তার আসলে করা উচিত হয় নাই। তো আমি চাই সে রাজনীতি থেকে দূরে সরে এসে একজন প্লেয়ার সাকিব হিসেবে আমাদের আবার অবদান রাখে। আমরা প্লেয়ার সাকিবকে দেখেছি, তিনি অবশ্যই পৃথিবীর একজন অনেক ভালো অলরাউন্ডার, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরেও হাসিনাকে নিয়ে এরকম পোস্ট করা তার উচিত হয় নাই। তার এই কারণে হচ্ছে আমাদের জাতীয় যে ক্রিকেটে, সেই ক্রিকেটে আসলে একটি প্রভাব ফেলে। সে আসলে আমাদের দেশে একজন ভালো ক্রিকেটার, এটা আমাদের মানতে হবে। কিন্তু ব্যক্তি সাকিবকে আমরা ঘৃণা করলেও প্লেয়ার সাকিবকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না, কারণ সে আমাদের জন্য অনেক অবদান এবং সুনাম বয়ে এনেছেন। তো সে হয়তো এই পোস্টটা না দিলে ইয়ার জন্য আমাদের জাতীয় ক্রিকেটের জন্য ভালো হতো। এটি আসলে এখন জাতীয় ক্রিকেটে আমরা সাকিবকে অবশ্যই অনেক মিস করি। তো আমার মনে হয় কি জাতীয় ক্রিকেটে সাকিবকে আমরা এখনও দরকার, তার একটা থাকা আমাদের অনেক বড় একটা ভূমিকা রাখে আমাদের ম্যাচের মধ্যে। তো আমরা অবশ্যই আমরা সাকিবকে চাই, এখন কিছু রাজনৈতিক কারণে আমরা জিনিসটা এটা অবশ্যই উচিত না। আমার মনে হয় কি যে এই ক্রিকেটাররা রাজনীতির মধ্যে ঢুকেন, এটা আসলে বন্ধ করে দেওয়া উচিত, কারণ তারা রাজনীতির মধ্যে এসেই হচ্ছে খেলাটাকে নষ্ট করে দেন। আমরা দেখি যে প্রথম প্লেয়াররা আসে, অনেক ভালো খেলে, অনেক ভালো পারফর্ম করে, যেমন আমরা শান্তকে আরও অনেক প্লেয়ারকে দেখতে পাই, কিন্তু পরে গিয়ে আসলে তারা হচ্ছে একদম খেলার ফ্লো হারিয়ে ফেলে এই রাজনীতির মধ্যে এসে। তো আসলে এই রাজনীতিটা আমি খেলার মধ্যে একেবারেই ঢোকাতে চাই না। তো যারা এরকম রাজনীতি ঢুকাচ্ছে খেলার মধ্যে, তাদেরকে অবশ্যই তাদের কোনো একটা করা উচিত। রাজনীতির কারণে এখন যেহেতু আওয়ামী লীগ নেই, তো আমরা এদিকে এসে সে ভালো কিছু করতে পারবে রাজনীতিটা আমরা আশা করি না। আমি চাই সাকিব বাংলাদেশে আসুক, একজন খেলোয়াড় হিসেবে খেলুক, কিন্তু এই রাজনীতিটা আসলে আমি ঘৃণা করি। তো আসিফ মাহমুদের কথা ঠিক আছে, কিন্তু আমরা আসলে ব্যক্তি সাকিবকে ঘৃণা করলেও আমরা খেলোয়াড় সাকিবকে চাই, কারণ সে আমাদের দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন এবং তার থাকাটাই আমাদের টিমের জন্য অনেক ভালো একটা বয়ে আনে। আমরা বর্তমানে দেখতেছি যে এই মধ্যে যে খেলাগুলি হলো, আমরা সাকিবকে অনেক মিস করেছি। সে ব্যাটিং দিয়ে না হলেও বোলিং দিয়ে, সে চোখের সমস্যার জন্য ব্যাটিং দিয়ে না হলেও বোলিং দিয়ে অনেক ভালো অবদান রেখেছেন। তো আমি অবশ্যই চাই সাকিব দেশে আসুক এবং আমাদের ক্রিকেট অবদান রাখুক। সেই বিষয়টা আমি দেখছি যে ভালোই দেখছি। সে আমার এখন একটি ব্যক্তিগত মতামত হচ্ছে, সে যদি রাজনীতি থেকে সরে যদি এখনও বাংলাদেশে আসে, সে হয়তো বা প্লেয়ার হিসেবে না হোক, বিসিবির কোনো একজন সদস্য হিসেবে আমাদের দেশের জন্য ভালো ভূমিকা রাখতে পারবে। তো আমি চাই সে আসুক, সে এসে আমাদের দেশের ক্রিকেটে কিছু একটা ভালো উন্নতি করবে। জগতে সাকিব আল হাসানের অবদান ভালো, এটা কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু ব্যক্তি সাকিব বা তার যে রাজনৈতিক জিনিস, সেটা নিয়ে আমার কথা বলার কোনো কিছু নাই। সত্যি কথা, এটা আসলে আশা করার মতো না, যত যাই হোক, দেশ আগে, সবার আগে দেশ, তারপর বাকি সব কিছু। আমি আসলে এরকম কোনো পোস্ট এখনো দেখি নাই, তো বা আমি এরকম বিষয়ে কোনো কিছু দেখি নাই, তো আমি এটা বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। কিন্তু আমি জানি না, শুনে না, সেই বিষয়ে আমি বলতে, কোন ডিসিশন নিছে আসিফ মাহমুদ বা কি, সেটা অ্যাকচুয়ালি আমি জানি না। তো আমি এই বিষয়ে কথাই বলতে চাইতেছিলাম, যেটা সত্যি কথা। খেলার মাঠে এখন সত্যি কথা বলতে বাংলাদেশে যে সাকিবের যেই খেলার জগতে তার যে অবদানটা ছিল, এটা অস্বীকার করার মতো না। সে অনেক ভালো একজন খেলোয়াড় ছিল, বাংলাদেশকে যেভাবে দুনিয়ার কাছে রিপ্রেজেন্ট করছে খেলার মাধ্যমে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু তার এখন বয়স হয়েছে, আর নিউ কামার্সদের এই জায়গাটা দেওয়া উচিত, নতুন কাউকে সেট করা উচিত। যেহেতু রাজনৈতিক কারণে সে এই জায়গাটা ধরতে পারতেছে না, তো তার আশাটা করা লাভ নাই। আমাদের ভবিষ্যতে যদি আমি ফোকাস করে বর্তমানকে সাজাই, তাইলেই ভালো। কোনো কিছুর ভিতরে রাজনীতি ঢোকা উচিত না, রাজনীতির ফিল্ডটা রাজনীতিতেই থাকা উচিত।